ওই শয়তান রাহুলই আমার ছেলেটাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। ওকে আমি ছাড়বো না। তুমি ঠিকই বলেছো মা, ওই শয়তানটাই আমার ভাইকে ফাঁসিয়েছে। ও ভেবেছে আমার ভাইকে বাবার চোখে ছোট করে দিলে বাবা ওকে এই সম্পত্তির ভাগিদার রাখবে না। ওরা এই সুযোগটাই কাজে লাগিয়েছে। মা চলো আমরা একবার ভাইয়ের সাথে গিয়ে দেখা করে আসি। সে তো যাবই, কিন্তু এই রাহুলকেও আমি ছাড়বো না। আমার ছেলে মেয়েকে নিয়ে ষড়যন্ত্র করা, এবারও বুঝবে কত ধানে কত চাল। শেষ চালটা এবার আমিই দেব। মা তুমি কিন্তু যত তাড়াতাড়ি পারো ওদের একটা কিছু ব্যবস্থা করো। এইভাবে চলতে থাকলে তো আমরা এই সম্পত্তির মালিকানা থেকে বাদ হয়ে যাব, আর রাহুল আর শাবনামই হবে এই সম্পত্তির মালিক। তখন ওরা আমাদের নাকে টোকায় নাচবে। না, আমি থাকতে তা কোনোভাবেই সম্ভব না। আমার ছেলে মেয়ের অধিকারের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। ঠিক আছে মা চলো, বাবাকে বলি ভাই জামিনের ব্যবস্থা করো। হ্যাঁ চল। মা, মা তোমরা এসেছো? দেখো না এরা আমাকে কিভাবে মেরেছে। আহারে, আমার সোনার টুকরো ছেলেটার কি অবস্থাটা নাই করেছে। আমি জানি বাপ, তোর কোনো দোষ নাই। ওই শয়তান রাহুল তোকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। ওকে আমি ছাড়বো না। তুমি ঠিকই বলেছো মা, ওই রাহুলই যত নষ্টের গোড়া। না হলে আমি যে ওখানে ছিলাম ওই খবরটা পুলিশকে কে দিল? আমারও মনে হয় ওই শালায় আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তুই কোনো চিন্তা করিসনি বাবু, তোর বাবা চেষ্টা করছে। যত তাড়াতাড়ি সম্ভব তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, দেখিস তুই। এই যে আপনাদের টাইম শেষ, এবার আপনাদের চলে যেতে হবে। এবার আমরা আসি বাবু, তুই কোনো চিন্তা করিস না। তোর বাবা তাড়াতাড়ি তোর বেলের ব্যবস্থা করবে। হ্যাঁ ভাই তুমি কোনো চিন্তা করো না। হাই হাই, আমার ছেলেটার কি হলো গো? আমার ছেলেটা যে সহজ সরল, কে আমার ছেলের এত বড় সর্বনাশ করলো গো? কি ব্যাপার, মা কান্না করছে মনে হচ্ছে। মা, কি হয়েছে তোমার? এই রানী, মা কান্না করছে কেন? দেখ না সে কখন থেকে ভাইয়ের জন্য কান্না করছে, আমি চুপ করতে পারছি না। মা, ভাইয়ের কিচ্ছু হবে না, পাপা তো চেষ্টা করছে। তুমি দেখো ভাই তাড়াতাড়ি বেল পেয়ে যাবে। কাল না গিন্নি আমার ভাইকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে এখন নাটক দেখাতে এসেছি। ঢং দেখে আর সহ্য হয় না। হ্যাঁ রে, আমার ছেলেটা যদি ছাড়া না পায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। মা, আমি বলছি কিচ্ছু হবে না ভাই, এবার তুমি একটু শান্ত হও। বলছিস? হ্যাঁ মা, তুমি অত চিন্তা করো না, শরীর খারাপ করবে। এই লাও মা, একটু পানি খাও।
এসেছো? তুমি জানো ভাইয়ের জন্য আজকে মা কত কান্নাকাটি করছিল। আমার খুব খারাপ লাগছিল। তুমি তাড়াতাড়ি ভাইয়ের জামিনের ব্যবস্থা করো না। হ্যাঁ গো, খারাপ তো আমারও লাগছে। এত চেষ্টা তো করছি। এই শহরে বড় বড় উকিলের সঙ্গে আমি আর বাবা কথা বলেছি। যত টাকা লাগে আমি দেব, আপনি শুধু আমার ছেলের জামিনের ব্যবস্থাটা করে দিন। দেখুন নাজবুল বাবু, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু আপনার ছেলের বিরুদ্ধে নারী পাচার থেকে শুরু করে ড্রাগস নেওয়া সমস্ত রকমের প্রমাণ পুলিশের হাতে আছে। তাই আপনার ছেলে জামিন হওয়াটা খুবই কঠিন। তাও আমি চেষ্টা করছি, আপনারা এখন আসেন, আমি ফোনে জানিয়ে দেব। আমরা আমাদের মতো চেষ্টা করেছি শাবনাম, কিন্তু ওর বিরুদ্ধে অনেকগুলো কেসের প্রমাণ আছে পুলিশের কাছে। তাই ব্যাপারটা অত সহজ না। তোমরা তাও চেষ্টা চালিয়ে যাও। বাড়িতে এরকম সমস্যা আমার একটুও ভালো লাগছে না। ঠিক আছে, তুমি এখন মাথায় টেনশন নিও না, শরীর খারাপ করবে। তুমি এখন রেস্ট করো। আমাকে কিছু একটা করতে হবে। হ্যালো। হ্যাঁ বলো। কিছু একটা ব্যবস্থা করেন। ওকে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। মিস্টার অসীমের বেলের পেপার পাঠিয়ে দিয়েছি, একবার দেখে নিন। ওকে স্যার। হাবিলদার, ওনাকে ছেড়ে দাও। ওকে স্যার। হ্যালো। স্যার, আপনার ছেলে জামিন হয়ে গেছে, ওনাকে বাড়ি নিয়ে যান। ওকে স্যার, ওকে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, অসীমের জামিন কে করালো? আমি এত বড় বড় উকিলের সঙ্গে কথা বলেও জামিন করাতে পারলাম না, আর পুলিশ এখন নিজেই ফোন করে বলছে ওর জামিন হয়ে গেছে। প্রীতি, প্রীতি, অসীমের জামিন হয়ে গেছে, থানায় চলো। কি সত্যি? হ্যাঁ চলো।
স্যার, আমার ছেলের জামিন কে করালো জানতে পারি? রোহিত রয়। রোহিত রয় আপনার ছেলে জামিন করেছিল। রোহিত রয়? অফিসার, কে এই রোহিত রয়? সেটা তো আমি বলতে পারবো না,